এখন আমরা এই যে ফর্মটা আছে, আমাদের হাতে যে ফর্মটা আছে, এখানকার ডাটাগুলো আমরা কাস্টম ফিল্ড নিয়ে ডিফল্ট যে কাস্টম ফিল্ডটা আছে, যেমন এই যে এন্টার ইউর ইমেল, তবে ক্লায়েন্টে চাইলো না, এখানে আমি জাস্ট ইমেল দিব, ঠিক আছে, বা রাইট টু ইমেল দিব, তো চেঞ্জ কী হবে, সে তো করে যাবে না। এখানে স্যান্ড রাখতে পারে, অথবা আপডেট বা লগ ইন বা যে কোনো লেখা সে রাখুক, ঠিক আছে, বা সাবমিট রাখতে পারে। এখানে সে এই লেখা চেঞ্জ করতে পারে। তো সে তো আর করতে করবে না, তাকে আমাকে একটা কী করতে হবে, ড্যাশবোর্ডে অলরেডি বানিয়ে নিতে হবে, কোনো একটা মেকানিজম বানিয়ে নিতে হবে, যাতে তার জন্য ইজি হয়, সহজ যেন হয়। তো এই কাজটা আমরা এখন ইজিলি করবো কাস্টম ফিল্ড দিয়ে। কাস্টম ফিল্ড কোথায় জানো, আমার যেটা হোম পেজ, এই যে এখানে স্ক্রিন অপশন আছে, এখান থেকে এই যে কাস্টম ফিল্ড, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করবো, কী করবো, ক্লিক, তারপর দেবো আমরা এখানে আপডেট, চলে আসছে কাস্টম ফিল্ড। এখানে আমাদের কি কি আছে দেখো তো, আমরা এখানে যাই, ফার্স্টে এটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। এটা বুঝবো কি হয় প্লেস হোল্ডার, কারণ লঞ্চারে একটা নিচে যায় যে মার্কআপটা আছে, দেখো একটা হচ্ছে কি বলতে, এই যে প্লেস হোল্ডার, ঠিক আছে, আমরা এখানে এই নামগুলো নিব, এই যে প্লেস হোল্ডার, নিউ এসে প্লেস হোল্ডার, এখানে কি লেখা থাকবে, তো আমরা লেখাটা খুঁজে নিই, এই যে এটা, এই লেখা থাকবে, লেখা দিলাম। আমার আর একটা দরকার, তাহলে আমি এই অ্যাড কাস্টম ফিল্ড, এটা কিন্তু এখানেই আছে, আমি তো অন্য কিছু ইউজ করি না এখন কিন্তু, ঠিক আছে, এটা এখানে ইন্টিগ্রেট করা আছে, সেই কাস্টম ফিল্ড আমরা ইউজ করতেছি। তারপর চলে যে আমাদের কি আছে বলতো, ভ্যালু কি আছে, ভ্যালু, ওকে। তো এই ক্ষেত্রে আমরা রাখতে পারি, চলে যায় একটু এখানে, আমাদের হচ্ছে ধরো বাটন লেভেল রাখি, এটার নাম কি হচ্ছে বাটন লেভেল রাখলাম, নাম কি বলতো, স্যান্ড, কি রাখবো বলতো, স্যান্ড রাখলাম, বা বড় হাতে স্যান্ড। আমরা আরেকটা নিই, সেটা হচ্ছে ধরো ওই যে নিচে আছে না প্যাসেজ, বা ঠিক আছে, বা হিন্টস রাখি, বা প্যাসেজ রাখি। এখন প্যাসেজ নিচে এটার নাম কি হতো, এই লেখাটা আমরা দিয়ে দিই টিপ নামে, ঠিক আছে, তো টিপ রাখতে পারি, আমি কপি করলাম আর এটা এখানে দিয়ে দিই, ধরো আমি এখানে দিয়ে দিলাম, ওকে। আমি এখন এটাকে আপডেট করলাম, কি করলাম বলতে, এখানে আমি আপডেট করলাম। এখন এই কাস্টম ফিল্ড আমার থিমে যে পাবে, সেটা কীভাবে পাবে, এখানে রেজিস্টার করতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করো, আমরা যে এই ফিচার ইমেজটা নিয়েছিলাম না, আর কি করলাম, স্টোর করছি না আমাদের ফাংশনসে, ঠিক আছে, সেম এই কাস্টম ফিল্ড আমরা স্টোর কি করতে হবে, স্টোর করতে হবে। এটাকে হচ্ছে মেটা, মেটা দিয়ে নিয়ে আসতে হবে। আমরা এটা কাজ করি, এখানে করি, এটা এখানে এটাকে লাগিয়ে দাও একটু, চলো এখানে করি, ওকে, স্টোর করি, আমাদের নাম কি প্লেস হোল্ডার, কি বলতো, প্লেস হোল্ডার নামে, ওকে। এখন এটা যেমন নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমার কি লাগবে বলতো, সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে গেট পোস্ট মেটা, গেট পোস্ট মেটা। আমরা যখন কাস্টম ফিল্ড নিয়ে কাজ করবো, তখন মেটা শব্দটা বারবার আসবে, অনেকবার আসবে মেটা, ওকে। এখন আমরা আইডি ধরে নিয়ে আসবো, তাহলে গেট দ্য আইডি, গেট দ্য আইডি। আমি যদি দেখো, আমি যদি কাস্টম ফিল্ড নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের বলে দেয়, কিন্তু দেখো এটা আমার দরকার না আপাতত। এই যে কাস্টম ফিল্ড, ডাব্লিউপি কাস্টম ফিল্ড, দেখো ওই যে অ্যাসাইন কাস্টম ফিল্ডস, আমরা এই যে তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেটা ডিফল্ট দেওয়া আছে, সেটা আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা কিন্তু আমরা বলেই দেখো, এই যে কাস্টম ফিল্ড, ওকে। আমরা ধরো গেট পোস্ট মেটা ইউজ করলাম, ঠিক আছে, এই যেখানে গেলাম, দেখো ওরা বলেছে কী কিছু পারবা, এখানে একটা আইডি নিতে হবে, ঠিক আছে, কি নিতে হবে, আইডি, এরপর হচ্ছে স্ট্রিং কিটা, এই দেখো নিচে যায় একটু, আমরা গেস কোডটা, এই দেখো আমরা এই স্টে করলাম, একটা ভ্যারিয়েবলে কল করলাম, স্টোর করলাম, গেট পোস্ট মেটা, আমি মেটা চাই আইডি, কি আছে বলতো, আইডি, তারপর কি করবো, ট্রু করবো, কি করবো, ট্রু। এরপর কি দিব, আমাদের প্লেস হোল্ডার যে নাম দিয়েছিলাম, আমরা এখানে যে নামে রাখছিলাম, এই যে কি নামে, প্লেস হোল্ডার নামে, তো আমরা কি দিব, তো এখন তো গেট দ্য আইডি, আইডি কিন্তু বড় হাতে দিছে ওরা কিন্তু। তারপর হচ্ছে আমাদের কি আছে বলতো, কমা, এই যে এখানে আমি এটা দিলাম কমা, তারপর হচ্ছে আমাদের প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। এই নামগুলো কিসের, এই নামটা হচ্ছে আমাদের এখানকার, এখানে আমরা কি নাম রাখলাম, এই নামে কল করব, এই নামগুলো কি করবো, আমরা মূলত কল করবো এই যে নামে, ঠিক আছে, এটা ট্রু, ওকে, TRUE ট্রু। আমরা অ্যাগেন আটা নিচ্ছি, এবার নেব কি লেভেল, লেভেল টেক্সট কি নিব আমরা, বা বাটন লেভেল। এই বাটন লেভেল আমরা কি করবো, আমরা আমাদের এই যে বাটন লেভেল ফিল্ডটা আছে কাস্টম ফিল্ড, সেটাকে স্টোর করবো, নামটা এখানে আমরা দিয়ে দিব, এটাকে আমি ব্যবহার করি
এটা হচ্ছে কি বলতো আমাদের হিন্ট বা টিপ, বা কি রাখবো তো আমরা টিপ নাম রাখবো, ঠিক আছে, টিপস। কেন টিপ রাখলাম, কারণ ওরা তো সেম আপনার টিপ, তাই না, অথবা তুমি হিন্ট রাখো, হিন্টস। আমি এখানে বা হিন্ট দিলাম, তো আমার এখানকার নাম কি, ফিল্টার নাম হিন্ট নামে ছিল, তাহলে এই লেখাগুলো ওখানে দেখাবে, এই যে হিন্ট। এখন এটা কাজ করতেছে কিনা আমরা চেক করবো, তখন ইকো প্লেস হোল্ডার দেখাবো, ঠিক আছে, এই যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, ওকে। আমি নিচে যা করে আছে না, এই সবগুলো এখন কি দেখতে চাচ্ছি না, কি করবো, ডাই করবো, কি করবো, ডাই। আমি দেখি আমার এই কোডটা কাজ করে কি না। এটা যেহেতু HTML, সেক্ষেত্রে আমাকে এটা এসকেপ করতে হবে, কি করতে হবে, আমাকে এটা এসকেপ করতে হবে, ওকে। কারণ আমরা সলিড পুরোপুরি টেক্সট দিতে পারবো না। আমাদের ওয়ার্ডপ্রেস অর্গ বা থিম ফরেস্ট যদি আমরা সাবমিট করি কখনো, সেখানে তারা এটা অ্যাপ্রুভ করবে না, কারণ সরাসরি পড়তে অ্যাপ্রুভ করতে। আমি বলতেছি কি HTML গুলো কি এসকেপ করে দিতে হবে, এই যেখানে কি আমি বলি এসকেপ, আমি যেখানে যাই, আচ্ছা তো এখানে আই হোপ, ওয়েট, ESC, আমি নোটটা লিখছিলাম, নোট কোথায়, এই তো নোট, এখানে লিখছিলাম নোটটা, ব্যাকগ্রাউন্ড নিলাম, উইজেট নিলাম, লোগো স্টাইল তো করলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, ফর্ম ডাটা, এই যে কাস্টম ফিল্ড, এই যে এটা দেখো তো আসে কিনা, একটু চেক করে দেখি, এই ফ্রেশ দেখো আসছে, তাও চলে আসছে, ঠিক আছে, এই যে এন্টার ইউর মেল, তারপর চলে আসছে, ওকে। আর যদি না আসতে চায় তখন আমরা কি করবো, অত যদি না আসতে চায়, আসে না, তখন আমরা কি করবো, এটাকে এসকেপ করবো, কি করবো, এই দেখো ESC এসকেপ STM, যদি না আসে, ওকে। আর ডাই করাতে কি হচ্ছে, সকল কোড কি হয়ে গেছে, ডেট, এগুলো দেখাবে না, এই দেখো লেখা দেখাচ্ছে না, এটা কোনটা, এই যে আমি এখানে যা লিখছি, আমি যেখানে 1 2 3 দিই, আর যদি এখানে আপডেট করি, দেখো পেয়ে যাবে, চলে আসছে। আমি কাস্টম ফিল্ড থেকে ডাটা কাট করতে পারতেছি, ওকে। এই দেখো এটা আমি কেটে দিলাম, এখন আপডেট দিলাম, এখন আমার এটা দরকার নাই, ডাই এগুলো দরকার নাই আসলে, আমরা জাস্ট চেক করলাম পাচ্ছে কিনা, তাই না। এখন আমরা এখান থেকে কি করবো, কোথায় দেখাবো, আমাদের এই এখানে প্লেস হোল্ডার কি দেখাবো, তো আমার ওই ভ্যারিয়েবলকে দেখাবে, কোন ভ্যারিয়েবল চেষ্টা করছি, প্লেস হোল্ডারে। তাহলে আমি এখানে এটা বাদ দিয়ে দিই, তারপর এটাকে একটু বড় করি, ইয়েস, এই যেটাকে আমি PHP একটু ছোট করে রাখবে, ইকো, এর নাম কি বলতো, এর নাম হচ্ছে প্লেস হোল্ডার। রিফ্রেশ করলাম, এন্টার ইওর মেল, চলে আসছে না, চলে আসছে কিন্তু। তারপর এই স্যান্ডে কি দেখাবো, এই যে বাটন লেভেল কি, কাকে, বাটন লেভেল কি, আমরা এই কোডটাই নিয়ে আসি, এটা হবে কি বলতো, বাটন লেভেল। আর এখানে কি থাকে বলতো, আমাদের ওই যে স্টোর করা লেখা থাকবে, এটা হচ্ছে কি বলতো আমাদের হিন্ট, শেষ, সেন্ড, তাই না, আগের মতোই। এবার তুমি চেঞ্জ করো, এইখানে এসে বাটন লেভেলে স্যান্ড না, স্যান্ড ডাটা, হিন্ট রাখবো নিউ, চেক করবো কিউগুলো পাচ্ছি কিনা, এন্টার ইউর মেল, ঠিক আছে, রাইট ইউর মেল দাও, আমি এখানে আপডেট দিব, দেখো দেখো চেঞ্জ হয়ে কিনা, দেখো তো স্যান্ড ডাটা হয়েছে না, রাইট ইউর মেল হয়েছে, তারপর এই যে নিউ আসছে না। এখন তো আমাদের ক্লায়েন্ট যদি চায়, সে চেঞ্জ কোথা থেকে করবে, এই যেখান থেকে কি চেঞ্জ করলে কি হয়ে যাবে, ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে না ব্যাপারটা। আমরা এখন কি কাস্টম ফিল্ড নিজেরা কি করতে পারবো, সরাসরি ওই যে SCF আপাতত আর কি, কার্বন ফিল্ড, তারপর রেডিক্স না ইউজ করে কি করতে পারবো, সরাসরি ইউজ করতে পারবো কিন্তু, ওকে। তাহলে কি ওই পেজে গিয়ে কি করবে সে, এগুলো আমরা পাই, এলিমেন্টও কিন্তু পাই, অপশন তো দিয়েছে না, কিছু এবার এখানে দিয়ে দিয়েছে, তারা কি করছে, ওয়ার্ডপ্রেসের কি করছে, এই যে কাস্টম ফিল্ডটা ইউজ করছে, ঠিক আছে। তো আমরা এখানে কি এটা চেঞ্জ করি না, স্যান্ড থাকুক, এটা সাইজ নেওয়া আছে, ঠিক আছে। তারপর রাইট না, এন্টার দিই, এন্টার ইওর ইমেল, এই দেখো ফরহাদ, ওকে।